আসসালামু আলাইকুম। টেকএডুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফরম্যাটিং টেক্সট নিয়ে কিভাবে কাজ করা যায়। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। তো এখানে অ্যালাইনমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? অ্যালাইনমেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে আপনি যখন কোনো একটা ডকুমেন্ট বা ফাইল ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যখন কোনো কিছু একটা লিখবেন, এই লেখাটা কোন দিক থেকে শুরু হবে? সেটা কি লেফট সাইড থেকে শুরু হবে, নাকি রাইট সাইড থেকে শুরু হবে, নাকি মাঝখান থেকে শুরু হবে? নাকি আমাদের লেফট এবং রাইট উভয় দিকে সমান থাকবে। এই জিনিসটা করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কমান্ড সিলেকশন করে দেওয়ার প্রয়োজন হয়। এই যে একটা প্রক্রিয়া, এই যে একটা প্রসেস, এটিকে মূলত বলা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি ডকুমেন্ট ওপেন করা আছে। এই ডকুমেন্টের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে অ্যালাইনমেন্টগুলা সেট করা যায়। তো আপনারা যখন নতুন একটা ডকুমেন্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনারা দেখতে পাবেন যে ডিফল্টভাবে আমাদের কার্সরটা, যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই কার্সরটা কিন্তু লেফট সাইডে থাকে। এই মুহূর্তে যখন আপনি কিছু লিখবেন, লেখার সময় দেখবেন যে আপনার লেখাটা কিন্তু লেফট সাইড থেকে কিন্তু শুরু হচ্ছে। এই যে দেখুন আমি একটা কিছু লিখলাম, সেটা কিন্তু ডিফল্টভাবে কিন্তু আমাদের কিন্তু লেফট সাইড থেকে কিন্তু শুরু হয়েছে। আর আরেকটা কথা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে যখন কোনো লেখা নিয়ে কাজ করবেন অবশ্যই লেখাটাকে প্রথমে সিলেকশন করে নিতে হবে। এই কিভাবে লেখা সিলেকশন করতে হয় এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, সেটি আপনারা দেখে আসতে পারেন। উপরে ডান পাশে একটা আইকন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো আসুন এখন আমরা কিভাবে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট করতে পারি সেটা এখন দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টে প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি যে প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে এটি আমি সেন্টার ওয়াইজ করে ফেলব। তো এটি করার জন্য প্রথমত আমরা এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করতে হবে। তো আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। করার পর এখন আমাদেরকে যেটি করতে হবে, হোম ট্যাব, যে এখানে যে হোম ট্যাবটি আমাদের রয়েছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যারাগ্রাফে একটি গ্রুপ রয়েছে, এটার আন্ডারে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে। যেমন এটা হচ্ছে যে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে যে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কি জাস্টিফাই অ্যালাইনমেন্ট। অর্থাৎ এখন আমি যেহেতু চাচ্ছি যে আমরা এটাকে মাঝখানে নিয়ে যাব লেখাটাকে, বা সেন্টার ওয়াইজ করব, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে সেন্টার যে আইকনটি রয়েছে সেখানে নিয়ে কার্সরটাকে, মাউস পয়েন্টারটা নিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আমার লেখাটা, আমাদের যে প্যারাগ্রাফটি ছিল সেটি কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে। তো এটা একটি গেল। এখন দেখেন সেকেন্ড যে প্যারাগ্রাফটি রয়েছে এটাকে যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, অর্থাৎ এখন দেখেন লেফটে কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু সমানভাবে আছে, তাই না? তো আমরা যদি এখন চাই যে রাইট সাইডে আমাদের প্রতিটা লাইন কিন্তু সমান থাকবে, তো এটি করার জন্য কি করতে হবে? প্রথমত হচ্ছে যে আমরা এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। করার পরে এখন সেন্টারের ডান পাশে আমাদের আরেকটি আইকন রয়েছে, সেটা হচ্ছে কি রাইট অ্যালাইনমেন্ট আইকন। তো অর্থাৎ অ্যালাইন রাইট যেটাকে বলা হচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট সাইডের প্রতিটা লাইন কিন্তু সমানভাবে আছে, কিন্তু লেফট সাইডে নাই। কেননা আমরা এটা এখন কিন্তু অ্যালাইন রাইট করেছি, সেজন্য এরকম দেখা যাচ্ছে। ওকে, তো এরপরে আসেন থার্ড যেই প্যারাগ্রাফটি রয়েছে, এই প্যারাগ্রাফে আমরা দেখব যে কিভাবে আমরা লেফট এবং রাইটে উভয় দিকে সমান করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেফট সাইডে কিন্তু প্রতিটা লাইন সমান রয়েছে, কিন্তু রাইট সাইডে কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু সমান নেই। এখন এটি যদি আমি এখন সমান করতে চাই, তাহলে প্রথমত আমি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে রাইটের ডান পাশে যেই আইকনটা রয়েছে সেটা হচ্ছে কি জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো এখানে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে 4টা অপশন চলে আসছে জাস্টিফাইয়ের। একটা হচ্ছে কি জাস্টিফাই, জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই। কিন্তু আপনাদের অনেকের কম্পিউটারে তাদের ভার্সন ওয়াইজ কিন্তু এমনও হতে পারে যে শুধুমাত্র জাস্টিফাই দেখতে পারেন, আবার দেখা গেছে যে জাস্টিফাই লো নাও দেখতে পারেন, বা মিডিয়াম এগুলা নাও থাকতে পারে। সেগুলো কিন্তু ভিতরে আছে কোনো একটা অপশনে, সেটা আমি দেখাই দিব। আবার এটাও দেখাই দিব যে জাস্টিফাই লো কীভাবে, মানে জাস্টিফাই লো কীভাবে কাজ করে, বা জাস্টিফাই মিডিয়ামের অর্থাৎ কীভাবে কাজ করে, জাস্টিফাই হাই কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমি দেখাই দিব। তো এখন আমরা কি করব, যেহেতু আমি চাচ্ছি কি লেফট এবং রাইট উভয় দিকে সমান করার জন্য, এই জন্য আমাদেরকে প্রথমে জাস্টিফাইতে ক্লিক করব। তো দেখেন এই যে লেফট এবং রাইট উভয় দিকে কিন্তু এখন কি রয়েছে, সমান রয়েছে। এখন দেখেন আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি যদি এই যে থিম, নিউ থিমের পরে এখানে যদি কিছু একটা লিখি, দেখবেন যে অটোমেটিক্যালি লেফট এবং রাইটে কিন্তু সমান হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালো মাই নেম ইজ মাই নেম ইজ আব্দুল আজিজ।
তো দেখেন এই যে হ্যালো মাই নেমটা দেখেন আমাদের এই যে একদম রাইট সাইডে কিন্তু সমান এবং কি লেফট সাইডেও কিন্তু সমান। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা জাস্টিফাই জিনিসটা কি, যে লেফট এবং রাইটে উভয় দিকে কি সমান থাকবে। এটি গেল মাউজের প্রথম একটা পদ্ধতি, অর্থাৎ মাউজের মাধ্যমে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি সেটা দেখলাম। আমরা কিন্তু আরেকভাবেও কিন্তু মাউজের মাধ্যমে কাজটি করতে পারবো। সেটি কিভাবে করতে হয় সেটা এখন একটু দেখে ফেলি আমরা। তো এটি করার জন্য আমি এই যে এখানে যে প্যারাগ্রাফটি রয়েছে এটি আমরা করে ফেলি। তো এটি করার জন্য প্রথমত আমাদের এই লেখাটাকে আমরা কি করব, এই লেখাটাকে আমরা সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পর আমরা মাউজের রাইট বাটন রয়েছে, মাউজের রাইট বাটন, অর্থাৎ মাউজের যে রাইট বাটনটি রয়েছে এই সিলেকশন থাকা অবস্থায় এই সিলেকশনের উপরেই আপনি যেটি করবেন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে একটি দেখেন প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফ অপশনে ক্লিক করেন। প্যারাগ্রাফ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের একটি ডায়ালগ বক্স চলে আসছে। এখান থেকেও কিন্তু আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারবো। তো এটি করার জন্য দেখেন এই যে জেনারেল একটি মানে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং যে ট্যাবটি রয়েছে এটির আন্ডারে জেনারেল একটি অপশন রয়েছে, এই জেনারেলের আন্ডারে অ্যালাইনমেন্ট রয়েছে। তো এই অ্যালাইনমেন্টের আমরা যদি ডাউন যে অ্যারোটি রয়েছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইতিমধ্যে যেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এই জিনিসগুলো কিন্তু এখানেও রয়েছে। তো আপনি যদি চান যে না আমি এটাকে সেন্টার ওয়াইজ করতে চাই, তো সেন্টারে ক্লিক করে একটু দেখেন, একটু নিচের দিকে দেখেন একটা প্রিভিউ একটা অপশন রয়েছে। এই প্রিভিউ অপশনে কিন্তু দেখা যায় যে আপনার অ্যালাইনমেন্টটা কোন দিকে হচ্ছে। যেমন আমি যদি এটাকে যদি এখন লেফটে করি, একটু খেয়াল করবেন এখন কিন্তু সেন্টার ওয়াইজ আছে। এখন যদি লেফটে করি তাহলে দেখেন এই যে লেফট সাইডে কি সমান, আবার যদি এখানে যদি রাইট করি তাহলে রাইট সাইডে সমান, লেফট সাইডে কিন্তু সমান নেই। তো এখান থেকে কিন্তু প্রিভিউ দেখে কিন্তু আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো আমি চাচ্ছি কি সেন্টার, তো এই যে এখানে কিন্তু সেন্টার চলে আসছে। ওকে, তো এখন যদি আমি যদি ওকে ওকে অর্থাৎ ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু সেন্টার ওয়াইজ হয়ে গেছে। তো এটা কিভাবে করলাম, আমাদের রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে এই অ্যালাইনমেন্ট থেকে আমরা কি করলাম, আমাদের এই লেফট নাকি সেন্টার নাকি রাইট নাকি জাস্টিফাই সেটা এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে আমাদের অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। এটি দেখলাম মাউজের দ্বিতীয় পদ্ধতি। এখন মাউজের আরেকটা পদ্ধতি, অর্থাৎ মাউজের মাধ্যমে আমরা আরেকটি পদ্ধতি দেখব। সেটি কিভাবে, সেটি হচ্ছে যে আপনি প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন যতটুকু অংশ আপনি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন, করলাম, করার পর এখন এই যে প্যারাগ্রাফ যে গ্রুপটি রয়েছে এখানে একটি অ্যাঙ্গেল অ্যারো রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পরে সেম এই যে প্যারাগ্রাফ যে ডায়ালগ বক্সটি আপনি দেখতে পেয়েছেন পূর্বে সেটি কিন্তু আবার চলে আসছে। তো এখান থেকে আবার আমরা কি করতে পারবো, আমরা যেটা করতে চাচ্ছি রাইট অ্যালাইনমেন্ট করতে, আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সেটি কি আমাদের রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এই তিনটা পদ্ধতির মাধ্যমে মানে অর্থাৎ মাউজের মাধ্যমে আমরা তিনটা পদ্ধতি করতে পারি। একটি হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে আমরা হোম ট্যাবে গিয়ে, অর্থাৎ আমরা প্রথমে কি করলাম, হোম ট্যাবের মাধ্যমে প্যারাগ্রাফ গ্রুপের আমরা বিভিন্ন এই যে এখানে যে আইকনগুলো রয়েছে বা কমান্ডগুলো রয়েছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এগুলোর মাধ্যমে করতে পারি। আরেকটি হচ্ছে কি প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ থেকে এখান থেকেও আমরা যেতে পারি, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারি। আরেকটা দেখেছিলাম যে হোম ট্যাবের প্যারাগ্রাফের গ্রুপের ডান পাশে একটি অ্যাঙ্গেল অ্যারো রয়েছে, এই অ্যাঙ্গেল অ্যারোতে ক্লিক করো, এখান থেকেও আমরা কি করতে পারবো, আমরা অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের মাউজের মাধ্যমে আমরা কত পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারি। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম মাউজের মাধ্যমে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি। তো এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব। তো এটি দেখার জন্য আমি এখান থেকে কিছু কন্টেন্ট বা টেক্সট আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে আমরা এন্টার দিয়ে এখানে আসলাম। তো আসার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে কিন্তু লেফট সাইডে আমাদের কার্সরটা রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে রাইট সাইড থেকে লেখা শুরু করবেন। তো এটি করার জন্য এখান থেকে যে অ্যালাইন যে রাইট রয়েছে আইকনটা বা কমান্ডটা, সেখানে জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে দেখেন কার্সরটা কিন্তু রাইট সাইডে চলে গেছে। তো এই অবস্থায় যদি আমি কোনো কিছু টাইপ করি, টাইপ করলে দেখতে পাবেন যে আমাদের এই জিনিসগুলো আমাদের রাইট সাইড থেকে কিন্তু লেখাটা শুরু হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যখন কোনো কিছু না লিখে, অর্থাৎ লেখাটা শুরু
রাখতে চাচ্ছেন কোন দিক থেকে সেটা যদি আগ থেকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ওই দিক থেকে কিন্তু আপনাদের লেখাটা শুরু হবে। তো আবার একটু দেখাই, এখন যদি আমি চাই যে সেন্টার ওয়াইজ অর্থাৎ মাঝখান থেকে লেখাটা শুরু হবে, তাহলে আমাদের সেন্টার যেই অ্যালাইন রয়েছে সেই কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্সরটা সেন্টারে চলে আসছে। এই মুহূর্তে যদি আমি কোনো কিছু লিখি তাহলে দেখবেন যে আমাদের সেন্টার ওয়াইজ কাজটা হবে। যেমন আমি যদি এখন এন্টার দিই, এন্টার দিয়ে লিখি যদি বাংলাদেশ, আর এরপরে লিখলাম যে ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরকম কিছু লিখলাম। তো দেখেন তাহলে আমাদের সেন্টার ওয়াইজ কিন্তু লেখাটা শুরু হয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু এখন আবার আমি যদি চাই যে লেফট সাইড থেকে, তাহলে এন্টার দিলাম। এন্টার দিয়ে যদি এখন লেফটে ক্লিক করি, লেফট যে কমান্ডটি রয়েছে এখানে যদি ক্লিক করি, এখন দেখেন লেফট সাইড থেকে আমাদের লেখাটা কিন্তু শুরু হচ্ছে। আর যদি চাই যে না আমার উভয় দিক থেকে লেফট এবং রাইট উভয় দিকে সমান হবে, তখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে জাস্টিফাইটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে যদি এখন যদি কোনো কিছু লিখি, লেখার পরে দেখবেন আমাদের এটা সম্পূর্ণ কি জাস্টিফাই থেকে শুরু হবে। আশা করি এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি 2 থেকে 3টা লাইন লিখবেন, তখন দেখবেন যে আমাদের এই জিনিসটা কি লেফট এবং রাইটে কি উভয় দিকে সমানভাবে হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি লিখে তারপরে অ্যালাইনমেন্টটা সেট করতে পারি, আরেকটা করতে পারি কি লিখার আগে আমি অ্যালাইনমেন্টটাকে আমি কোন অ্যালাইনমেন্টে কাজটা করতে চাচ্ছি সেটা আমি কমান্ড থেকে কি করতে পারবো, অর্থাৎ আমাদের যে কমান্ডটা দরকার সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিবোর্ডের শর্টকাট কমান্ড ব্যবহার করে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি। তো প্রথমত হচ্ছে যে আমি যদি এই প্যারাগ্রাফটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট লেফট করতে চাই, তখন আপনাদেরকে যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এল প্রেস করতে হবে। তাহলে দেখেন আমাদের লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা যেটি দেখব যে আমাদের এই যে প্যারাগ্রাফটি রয়েছে এটিকে আমি চাচ্ছি কি সেন্টার ওয়াইজ করার জন্য। তো এই জন্য আমাদেরকে যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে, আবারও দেখাচ্ছি সরি, প্রথমে লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রেস করতে হবে, তাহলে কিন্তু সেটা সেন্টার ওয়াইজ হয়ে যাবে। এখন বলতে পারেন কন্ট্রোল কেন, কন্ট্রোল সি দিলে তো হয়ে যেত না। কন্ট্রোল সি দিলে কিন্তু কপি বোঝায়, সেই জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে কন্ট্রোল দিতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, এখন যদি আমি নিচের যে প্যারাগ্রাফটি রয়েছে এটাকে যদি আমি এখন রাইট সাইডে নিতে চাই, তখন আমাদেরকে যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমাদেরকে আর প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে আমার এই লেখাগুলা আমাদের রাইট সাইডে চলে গেছে। ওকে, তো এরপরে আমরা যদি আরেকটু নিচে যাই, এই প্যারাগ্রাফটা যদি আমরা এখন উভয় দিকে সমান রাখতে চাই লেফট এবং রাইট, তাহলে আমাদের যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করতে হবে। মানে জে মিন্স হচ্ছে কি জাস্টিফাই। তাহলে দেখেন উভয় দিকে এবং লেফট এবং রাইটে উভয় দিকে কি আমার লেখাটা সমান হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিবোর্ডের শর্টকাট কমান্ডের প্রথম পদ্ধতি গেল যে এইভাবে আমরা কি করতে পারি আমাদের অ্যালাইনমেন্টগুলোকে আমরা সেট করতে পারি। তো আরেকটা পদ্ধতি দেখব কিবোর্ডের মাধ্যমে যে এটি কিভাবে করা যায়। তো এটি করার জন্য প্রথমে আমি এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, ছেড়ে দিবেন, তারপরে এস প্রেস করবেন, তারপরে জি প্রেস করবেন। তাহলে দেখেন আপনার ওই যে পূর্বে আমরা যেটি দেখেছিলাম প্যারাগ্রাফের একটা ডায়লগ বক্স আছে, সেটি কিন্তু এখানে আবার চলে আসছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে এখন যদি এটাকে লেফট করে ওকে দিই, তাহলে দেখেন সেটা কিন্তু লেফট সাইডে অর্থাৎ আমাদের চলে আসছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, দ্বিতীয় যে কমান্ডটি ছিল কিবোর্ডের মাধ্যমে কিভাবে করা যায় সেটাও কিন্তু আমরা করলাম। আমি আবারও বলছি কি প্রথমে লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, চেপে ধরবেন না, অল্টার প্রেস করে তারপরে ছেড়ে দিবেন, এরপর এস প্রেস করবেন। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে অল্টার প্রেস করলেন, অল্টার প্রেস করার পরে দেখেন এই যে আপনার ফাইল, হোম, ইনসার্ট, ড্র প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের কি একটা শর্টকাট একটা অক্ষর চলে আসছে, অর্থাৎ হোমের এইচ, ইনসার্টের এন, ড্রয়ের জে, আই, ডিজাইনের জি। তো আমরা আমাদের এই হোম ট্যাবের আন্ডারে কি রয়েছে, প্যারাগ্রাফের আন্ডারেই তো আমাদের অ্যালাইনমেন্টগুলো রয়েছে, সেজন্য আমরা কি করব এইচ প্রেস করব। তো এইচ প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আবার এই হোম ট্যাবের আন্ডারে যতগুলো গ্রুপ রয়েছে গ্রুপের আন্ডারে তার কমান্ডারও কিন্তু শর্টকাট অর্থাৎ চলে আসছে, আবার প্রতিটা গ্রুপের অ্যাঙ্গেলের মধ্যেও কিন্তু শর্টকাট চলে আসছে। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা তো অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি। তো এই হোম ট্যাবের আন্ডারে থেকে আমরা এখন কি করলাম এইচ প্রেস করলাম।
এইচ প্রেস করার পর আমাদের এরকম একটা আমাদের শর্টকাট কিছু কমান্ড চলে আসছে। তো আমরা এখন কোথায় যেতে যাচ্ছি? পিজি, অর্থাৎ এই অ্যাঙ্গেল অ্যারোতে। সেজন্য এখান থেকে পিজি প্রেস করবেন। তাহলে দেখেন এই যে প্যারাগ্রাফ যে ডায়ালগ বক্স সেটি কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টগুলো সেট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা পদ্ধতি দেখব। এই যে এই অ্যালাইনমেন্ট অর্থাৎ এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট্রা প্রেস করেন, আবার এইচ প্রেস করেন। এইচ প্রেস করার পরে এখন আমরা এই অ্যাঙ্গেল অ্যারোতে না যেয়ে এখন প্রত্যেকটার জন্য চাচ্ছি। তো এই জন্য দেখেন আপনি যদি অর্থাৎ লেফটে রাখতে চান এএল প্রেস করতে হবে। আর যদি এখানে সেন্টার ওয়াইজ চান তখন কি এ সি প্রেস করেন। তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু কি হইল? সেন্টার ওয়াইজ চলে আসলো। তো এভাবে আপনি কি করতে পারবেন? আবার একটু দেখাচ্ছি, অল্টার এইচ, তারপর হচ্ছে কি এ আর। তাহলে দেখেন এই যে রাইট সাইডে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কিবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমেও আমরা এই অ্যালাইনমেন্ট সেট করতে পারি। বিশেষ করে আমরা কন্ট্রোল এল, কন্ট্রোল আর, কন্ট্রোল জে, তারপর হচ্ছে কন্ট্রোল ই, এগুলো ব্যবহার করে আমরা কিন্তু অ্যালাইনমেন্টগুলো করে থাকি বা মাউসের মাধ্যমে আমরা করে থাকি। তারপরও কিছু জিনিস থাকে যে ইন্টারভিউতে আমাদের গেলে আর কোনো উপায়তে করা যায় কিনা সেটা দেখানোর প্রয়োজন হতে পারে। তো এই ভিডিও থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন যে কিবোর্ডের মাধ্যমে কয়টা উপায়তে করা যায় আমাদের অ্যালাইনমেন্টগুলো সেট। এরপরও হচ্ছে যে মাউসের মাধ্যমে কয় উপায়তে আমাদের অ্যালাইনমেন্ট সেট করা যায় সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু লাস্ট যেই আপনাদেরকে যেই টপিকটা দেখাবো সেটি হচ্ছে যে এই যে জাস্টিফাইয়ের মধ্যে আমাদের এখানে জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই রয়েছে। এই জিনিসগুলো কি? এই জিনিসটা বোঝার জন্য আমি যদি একটু উপরে যাই, উপরে যাওয়ার পরে এখানে দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে এই প্যারাগ্রাফটা কিন্তু এখন কি রয়েছে? সাধারণ মতন রয়েছে। আমরা এটাকে একটু জাস্টিফাই করে দিই। ওকে, জাস্টিফাই করলাম। তো জাস্টিফাই করার পরে আমি যদি এখান থেকে যদি আমি এখন জাস্টিফাই লোতে ক্লিক করি, লোতে ক্লিক করলে দেখবেন আপনার প্রত্যেকটা ওয়ার্ডের পরে এক একটা গ্যাপ হবে। তার আগে আমি একটু দেখাই, জাস্টিফাই হাইটা দেখাই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। জাস্টিফাই হাই করলে দেখেন প্রত্যেকটা আপনার কি হচ্ছে, অর্থাৎ এই যে এখানে যেটি রয়েছে এটা কিন্তু এখন দেখেন অনেকটা গ্যাপ হয়েছে, প্রতিটা ওয়ার্ডের পর পর এক একটা গ্যাপ হয়ে গেছে। আমি যদি আবার যদি এখান থেকে যদি জাস্টিফাই মিডিয়াম দিই, দেখেন একটু কমে আসছে। আমি যদি এখানে যদি আবার যদি জাস্টিফাই এখানে যদি লো দিই, তাহলে দেখেন আর একটু কমে আসছে। অর্থাৎ আমি যদি এই নিচের জিনিসটা দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এই যে অর্থাৎ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে জাস্টিফাই লো দিই, মানে কিছু বোঝা যাচ্ছে না। আপনি যদি আবার যদি এখানে জাস্টিফাই মিডিয়াম দেন, তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের পর পর এক একটা গ্যাপ হয়ে গেল, মানে মিডিয়াম একটু গ্যাপ হলো। এরপর আমি যদি জাস্টিফাই হাই দিই আরেকটু বেশি করে গ্যাপ হবে। এই যে দেখেন আরেকটু বেশি করে গ্যাপ হচ্ছে। তো এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমি চাচ্ছি কি একটা নির্দিষ্ট পরিমাণে একটা গ্যাপ হবে। তো সেটি করার জন্য আমরা কিন্তু এখান থেকে জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই ব্যবহার করতে পারি। এই জিনিসটা যদি এখানে না থাকে আপনাদের, তখন আপনারা অর্থাৎ যেটা করবেন, এই যে অ্যাঙ্গেল যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করে এই অ্যালাইনমেন্টের এখানে কিন্তু পাবেন জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, এই জিনিসটা এখান থেকে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, বা আমরা যখন কোনো একটা লেখা লিখব অ্যালাইনমেন্ট কিভাবে সেট করতে হয় এই জিনিসটা আপনারা আশা করি একদম পরিষ্কার হয়ে গেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটির যেই কমেন্ট বক্সটি রয়েছে ইউটিউবের, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের সমস্যাটা আমি সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।